এই নিরামিষ খাবারটা যতবারই করি ততবারই খুবই ভালো লাগে। আজ তো দুবেলায় পছন্দসই খাবার দাবার হয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আগে ব্লগটা শুরু করছি। মুগের ডাল ভেজে নিচ্ছি আর এটাকে সেদ্ধ বসাবো, একটু নেড়ে ছেড়ে নিয়ে হালকা লাল করে ভেজে নেবো। তারপর হাঁড়িতে জল বসিয়েছি, সেটাও গরম হয়ে গেছে। চালটা ধুয়ে রেখেছি, এখনও তোলা হয়নি। তো প্রেসার কুকারের মধ্যে ডালটা ঢেলে আর ধুয়ে নিয়েছি। এখন হাঁড়ি থেকে গরম জল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তারপরে চালটাও এখন তুলে দিচ্ছি। তো ডাল আর অন্য এদিকে বসিয়ে নিলাম। তারপর সবজি বানিয়ে নেব। পুঁই মিচুলি আছে, তো সেটাকেও বানিয়ে নিয়েছি। আর ঘরেতে যা সবজি ছিল, আলু, বেগুন, ফুলকপি, এগুলো বানিয়ে নিয়েছি। একটু শিমও দিয়েছি। তো কড়াতে 5 ফোড়ন দিয়ে একটু মুগ ডালই দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সমস্ত সবজি দিয়ে দিলাম। আলু আগে দিয়ে সেটা ভাজা হয়ে যাওয়ার পর পুঁই মিটুলিগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এর মধ্যে একটু আদা, হিং আর একটু সর্ষে বাটা দিয়ে দেবো। নামার সময় একটু মিষ্টি দিয়ে দেবো। আর এদিকে মুগের ডালটাও সাঁতলে নিলাম। একদম সিম্পল করেছি। আদা, হিং দিয়ে ফোড়ন দিয়েছিলাম আর শুকনো লঙ্কা দিয়ে, জিরে দিয়ে। আর নামার সময় হালকা একটু মিষ্টি দিয়েছি, সামান্য পরিমাণে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নামিয়ে নিলাম। আর একটু ওই কড়ার মধ্যে, ডালের কড়ার মধ্যে আর ধুইনি, জল দিয়ে একটু ফুলকপি ভেজে সেদ্ধ করে নিয়েছি। ফুলকপি পকোড়া করব। পুঁই মিচুরিটা এখনও হচ্ছে, জল ঢালিনি। সর্ষে বাটা দিয়ে দেবো। তো এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর তারপরে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম অন্ন দিয়ে, শসা দিয়ে। আর পকোড়া ভেজেছিলাম বেকিং পাউডার, তারপরে চালের গুঁড়ো, বেসন আর একটুখানি কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে। তো খুব মুচমুচে হয়। এই পুঁই মিটুলির সাথে খেতে দুর্দান্ত লাগে। আর আমার একটু বেরোবার আছে, প্রভুর সাথে বেরোবো। পোস্ট অফিসে গেছিলাম, তো কাজটা হয়ে গেছে। তারপরে আমি ফুল নিয়ে চলে আসবো। প্রভু এখনও কাজ বাকি আছে, তো ফুলের দোকানে এসে ফুল কিনছি। তারপরে টোটো করে বাড়ি চলে এসেছি। এখন জয়িতা গোগো সব ঘরে আছে, ব্যাগে করে এরকম করে নিয়ে এসেছি ফুলটাকে। যাই হোক, এসে একটু বসেছিলাম। তারপরে তো জানো তো ঘরের কাজকর্ম পড়েই আছে, সেগুলো করতেই হবে। তো আবার লেগে পড়েছি কাজে। বাসন কটা ধুয়ে নিয়ে রান্নাঘরটা মুছে নেবো। তারপর ঘরটাকে পরিষ্কার করে নিয়ে একবার জামা কাপড় চেঞ্জ করবো। আমি আর জামা কাপড় চেঞ্জ করে নিই। আর এই শীতকালে একবার জামা কাপড় চেঞ্জ করো আবার পরও, খুব ঠান্ডার মধ্যে ভালো লাগে না। তো একেবারেই চেঞ্জ করে নিয়েছিলাম। দুপুরে প্রসাদ পাচ্ছি। তো এদিকে কালকে পাটিসাপটা করেছিলাম, সেই ছিল, রুটি ছিল, সেই প্রসাদ পেয়ে আর একটুখানি রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা। তারপর এটা হচ্ছে সন্ধেবেলা, প্রভুজি আরতি করছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। মুগ কড়াই আর ছোলা ডাল একসাথে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ বসেছিলাম। একটু মশলা দিয়ে ভেজে নিলাম। আর এই যেরকম সেদ্ধ হয়েছে, মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন মুগ কড়াই আর ছোলার ডালটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। না আবার সময় একটুখানি ধনে পাতা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়েছিলাম। একটা গোটা বড় টমেটো দিয়েছি। তো তরকাটা খুব ভালো লাগে। আর নিরামিষ এই তরকারিটা যতবারই করি খুবই ভালো লাগে, মানে সকলেই খুব পছন্দ করে। আর খুব টেস্ট হয় ছোলার ডাল দিয়ে মুগ কড়াইয়ের তরকা করলে। আর এই রাতের প্রসাদ গরম গরম রুটি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। একটু শশা কুচি দিয়ে দিয়েছিলাম, আজকে আর মিষ্টি ছিল না। তো সেইটাই প্রসাদ পাওয়া। একটু ধনে পাতা দিয়েছিলাম সবার শেষে। এখন ভগবানকে শয়ন দিয়ে প্রসাদ। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।